আজকের পর্বে রান্না করে দেখাবো ইলিশ পোলাও। ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে নিতে পারবেন। এর জন্য প্রথমে ইলিশ ম্যারিনেট করে নেওয়ার জন্য সব কিছু নিয়ে নেব মশলা। তো এখানে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিলাম 2 চামচ, বাদাম বাটা নিয়ে নিলাম 2 টেবিল চামচ, সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, সাথে জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ। তাই এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 1 চামচ, আর সামান্য হাফ চামচের একটু কম আমি টেস্টিং সল্ট দিয়ে দিলাম স্বাদের জন্য। তো এবার আমি ভালো করে এটা মেখে নিব। যত মাখা হবে মশলাটা ততই ভালো হবে এবং কি মাছের সাথে মশলাটা মিশিয়ে যাবে সুন্দর করে, বিরিয়ানিটা খেতে ভালো হবে। মশলাটা সবাই চেষ্টা করবেন যে হাতে ভালো করে মেখে নেওয়ার। তো এবার আমি ঘেরানোর জন্য একটু সরিষার তেল ইউজ করব। তো সরিষার তেলটা দিলে বিরিয়ানিটা আরও ঘ্রাণ হবে এবং কি মাছেও খুবই একটা ফ্লেভার হবে, খেতে খুবই ভালো লাগবে। কেউ চাইলে ঘি দিতে পারেন, ঘি দিয়ে যারা খেতে ভালোবাসেন অবশ্যই ঘি দিয়ে নেবেন। তো আমি সরিষার তেলটা দিয়ে দিলাম যাতে খেতে খুবই ভালো লাগে আর ঘ্রাণ আসে। তো এরকম করে আমি প্রত্যেকটা মাছ মশলা দিয়ে মেখে নিব। প্রত্যেকটা মাছ ভালো করে মশলা দিয়ে মেখে রাখবো। মাছটা ম্যারিনেট করে আমি রেখে দিব যাতে মাছটার মধ্যে সব মশলার ফ্লেভার ঢুকে এবং কি খেতে যেন ভালো লাগে। ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি মাছটা রেখে দিব। তো এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজটা বেরেস্তা করে রেখে দেবো, এটা আমার পরে কাজে লাগবে পোলাওতে পরিবেশন করার জন্য। তাই পেঁয়াজ বেরেস্তাটা সবাই আস্তে আস্তে এভাবে করে নেবেন। যতক্ষণে ব্রাউন কালার না হচ্ছে সবাই চেষ্টা করবেন পেঁয়াজটা ভেজে নেওয়ার। ব্রাউন কালার হয়ে গেলে তখন আস্তে আস্তে পেঁয়াজগুলো তুলে নেবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো এখানে এই যে আমার পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা হয়ে গেছে। তাই এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব। প্রথমে মশলা দেওয়া মাছগুলো আগে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব যাতে মশলাটা যেন কাঁচা ঘ্রাণটা না আসে হাতে মাখাতাই। আগে প্রথমেই আমি মাছটাকে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি মশলা সহ, যাতে মাছটা নাও ভেঙে যায়, মাছটা যাতে শক্ত থাকে। কারণ পানি দিয়ে দিব তাতে কিন্তু মশলাটা ভাজা হবে না, কাঁচা ঘ্রাণটা থেকে যাবে। তাই আমি মাছটা আগে কষিয়ে নেব। সবাই চেষ্টা করবেন এইভাবে কষিয়ে নেওয়ার। সামান্য কষিয়ে নিলে কিন্তু খেতে ভালোই লাগবে। এখন মাছটা কষানো হয়ে গেছে, আমি কিন্তু তেলের মধ্যে মাছটা কষিয়ে নিলাম। তো এবার কিছুটা পানি দিয়ে দিব, দিয়ে মাছটা আবার কষিয়ে নেব যাতে মাছটা সেদ্ধ হয়। তো ইলিশ মাছ কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না, অল্প সময় কিন্তু মাছ সেদ্ধ হয়ে যায়। তাই আমি সামান্য পরিমাণ এখন পানি দিয়ে দিব যাতে মাছটা 5% সেদ্ধ হয়েছে আর 5% যাতে সেদ্ধ হয়ে যায়। এবার অল্প পানি দিয়ে দিয়েছি, কারণ ইলিশ মাছ তো এমনিতেই নরম, বেশি পানি লাগবে না এটা ফোটানোর জন্য। 5% সেদ্ধ হয়ে গেছে, আর এই পানিতে আর 5% সেদ্ধ করে নেব, তাতেই হয়ে যাবে। তাতেই মাছটা কিন্তু হয়ে যাবে রান্না। তারপর ইলিশ মাছের সাথে যে আমি দমে রাখবো তাতে কিন্তু ফুল মাছটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু মাছটা সুন্দর করে ফুটতেছে। তো এবার আমি মাছটাকে ঢাকনা দিয়ে রাখবো যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। তো এখানে আমি এই যে এখন মাছটা কিন্তু হয়ে আসছে, মাছটা কিন্তু হয়ে গেছে ভালো করে, কিন্তু মাছটা রান্না হয়ে গেছে। এবার মাছগুলো আমি একে একে সব মাছগুলো উঠিয়ে রাখবো পাশে, যাতে আমি এই মশলার মধ্যে চাউলটা রান্না করে নিতে পারি। আমি আলাদা কোনো মশলা ইউজ করব না,
এই মশলাটার মধ্যেই আমি ডাইরেক্ট চাউলটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, ভেজে নিব। এই মশলাটার মধ্যেই কিছুটা মশলা ইলিশ মাছের মধ্যে রেখে দিয়েছি, মানে রয়ে গেছে। একদম ইলিশ মাছ আমি মশলা ছাড়া উঠাই নাই, কিছুটা মশলা আছে মাছে। আর যে মশলাটা আছে এটার মধ্যেই আমি এবার চাউলটা দিয়ে দিব। তাই যে মাছগুলো আমি উঠিয়ে রেখেছি মশলা সহ। তো এখন আমি চাউল দিয়ে দেব। এখানে 2 কাপ চাউল আছে। তো আমি চাউলটা দিয়ে সুন্দর করে মশলার সাথে ভেজে নিব। আমি আলাদা মশলা ইউজ করিনি। এটা এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু আলাদা করেও এটাকে ভেজে নিতে পারেন, পেঁয়াজ ভেজে আলাদা ভেজে পরে মশলার সাথে ইউজ করতে পারেন। কিন্তু এইভাবে করলে কিন্তু ডাইরেক্টলি চাউলের মধ্যে যে ফ্লেভারটা মাছের মশলার পুরোটাই ঢুকে খেতেও ভালো লাগে। আলাদা করে রান্না করলে কিন্তু ওটা সাদা থাকে, আর এইটা কিন্তু কালারটা একটু বাদামি কালার হবে। এটা কিন্তু একটু বাদামি কালার হবে। তাই আমি প্রথমে কিন্তু চাউলে লবণ দিয়েছিলাম না, শুধু মাছের জন্য লবণ দিয়েছি পরিমাণ মতন। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম চাউলের জন্য। তো আমার চাউলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। দুই কাপ চাউলের জন্য আমি 3 কাপ পানি দিয়ে দিয়েছি। তো এর সাথে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম। তা আমি ঢেকে রেখেছিলাম। এখন এই যে চাউলটা কিন্তু ফুটে আসছে, আর কিছু সময় লাগবে। পোলাওটা হওয়ার জন্য আর কিছু সময় লাগবে। তাই এর মধ্যে আমি আর কিছু অ্যাড করিনি। তো এখন কিন্তু এখানে পোলাওটা হয়ে আসছে, কোনো পানি নেই, কিন্তু পানি কিন্তু সব টেনে নিয়েছে পোলাওতে। তো এবার আমি ইলিশ মাছটা এর মধ্যে যোগ করে নিব। একটু ভিজা ভিজা থাকতেই আমি এটা যোগ করে নিব, যাতে ইলিশ মাছের সেন্টটা পোলাওর মধ্যে আরও যেতে পারে। ইলিশ মাছগুলো আমি এবার সুন্দর করে এর মধ্যে দিয়ে দিব। পোলার চাউলের মাঝখানে দিয়ে আমি পোলার চাউলগুলো দিয়ে মাছগুলো ঢেকে নিব, যাতে মাছের যে 10% সিদ্ধ হয়েছে আর যেন 5% সিদ্ধ হয়ে যায়। মাছটা পুরোপুরি যেন সিদ্ধ হয়ে যায় ভালো করে, আর চাউলটা ফুটে যাবে। তাই আমি ভালো করে এই মাছগুলো দিয়ে ঢেকে নিচ্ছি, মানে চাউলগুলো দিয়ে আমি মাছগুলো ঢেকে নিচ্ছি, যাতে এটার ফ্লেভার পোলাওর মধ্যে আরও যায়। তো এইভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। মাছ উপরে দিয়ে রাখলে কিন্তু তাতে চাউলের ফ্লেভারটা, মানে পোলার চাউলের ভিতরে কিন্তু কোনো ফ্লেভার আসে না। তো এবার আমি আর 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে সেই বেরেস্তা কুচিগুলো এবার দিয়ে পরিবেশন করে নিলাম। তো এরকম আমি আর 10 মিনিট রাখবো দমে। 10 মিনিট পরে এটাকে আমি সুন্দর করে নেড়েচেড়ে পরিবেশন করে নিব। তাই যে এখানে কিন্তু আমি মাছগুলো উপরে দিয়ে দিয়েছি, আর রান্না কিন্তু হয়ে গেছে। পোলাওগুলো কিন্তু ঝরঝরা হয়েছে, মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। তো এইখানে দেখেন বিরিয়ানির লুকটা কিন্তু খুবই ভালো এসেছে, ইলিশ পোলাওর লুকটা কিন্তু খুবই ভালো এসেছে। একটা মাছও কিন্তু ভাঙেনি। আমি যেভাবে রান্না করছি আপনারা করে দেখতে পারেন, একটা মাছও ভাঙবে না। এবং কি পোলাওগুলো কিন্তু একদম ঝরঝরা হয়েছে।